আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি একটা জিনিস ভাইবা পাই না যে আমাদের দেশের যদি কোনো সরকারের পরিবর্তন হয় বা যদি কোনো দল রাজনীতি করে বা লাভ লজ্জা আছে সেটা কথা বলবো আমরা, তো তাদের এত সমস্যা কে? তারা যে কটা এই লোকটা যে কটা নিউজ করছে সব কটা বাংলাদেশ বিরোধী। না, বাংলাদেশে একটা পাত দিলে ওই জায়গায় যায় ক্যামেরা ধরে রাখে যে আজকে তো মুখে পাত দিছে, তার পাতলা পায়খানা হয়েছে বা এই সমস্যা হয়েছে। ঠিক আছে? তো উনার প্রত্যেকটা যে কথা সেগুলো হলো বিদ্বেষমূলক। একটা কথা আছে না, নিন্দুকেরে বাসি আমি সবার চাইতে ভালো। নিন্দুকরে আমাদের মনে করেন যে মানে সবসময় পিছে লাগাই থাকে। তো একটা কথা আছে না, ওই যে ইয়ার যে কেউ টাকা পাইয়া নাচে, কেউ হুদাই নাচে। ঠিক আছে? তো বাংলাদেশ হলো গণতান্ত্রিক দেশ, এদেশে যে কেউ রাজনীতি করতে পারে, ছাত্ররা রাজনীতি করলে তার সমস্যা গনে। ছাত্ররা রাজনীতি করবো এটা নিয়ে আর মাথা ব্যথা, যে ডক্টর ইউনূসের খোলস বাইরে আর কি আছে এই জায়গায়? যে দেশের প্রধান উপদেষ্টা হয়েছে কি ঘাস খেয়ে হয়েছে? কিন্তু খোলস আর কি আছে? এ তো পরিষ্কার। জিনিসটা যদি আপনারা না বোঝেন, যদি একটা লোক পাগলামি করে মেন্টাল থাকে, তাহলে তো সে উল্টা পাল্টা মেলা কিছু মনে করতে পারে। আজকে বোঝার কি আছে? এটা তো 4-5 মাস আগেই বোঝা হয়েছে যে কি হবো ওই জায়গায়। ওনার মাথা ব্যথা দেখলে আমার নিজেরই মাথা গরম হয়ে যায়। তো শুনেন কি হয়। দর্শক দেখুন, হ্যাঁ, দেখতেছি, কও। ডক্টর ইউনূস এবার খোলস ছেড়ে বের হচ্ছেন। মনের কথা এবার প্রকাশ্যে প্রকাশ্যেই বলে দিয়েছেন যে ছাত্ররা দল গঠন করবে। সম্প্রতি উনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন, সেখানে একটি মিডিয়া, ফিনান্সিয়াল টাইমস, তাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন, আর সেখানেই বলেছেন যে ছাত্ররা দল গঠন করবে। হুম। রাজনীতি তো ছাত্ররাই করবো, রাজনীতি কি কামলারা করবো? রাজনীতি কি চোররা করবো? রাজনীতি কি এখনো বাটপাররা করবো? এখনো সিটাররা করবো? সন্ত্রাসীরা করবো? রাজনীতি তো ছাত্ররাই করবো। ছাত্ররাই দেশের পরিবর্তন করতে পারে। শিক্ষিত লোকরা রাজনীতিতে আইবো, এটাই তো চাই আমরা। এবং ব্যাখ্যা দিয়েছেন যে, দেখুন দর্শক, নিচে লেখা, এটা দরকার। হ্যাঁ, কারণ দরকারই তো। রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ঠিকই তো কইছে যে একটা অশিক্ষিত বন্ধুর সাথে শিক্ষিত শত্রু বালা। এই শিক্ষিতরাই তো রাজনীতি করবো। যে কথা আমরা আন্দাজ করে বলে আসছিলাম, যে এই যে ভোট করাচ্ছেন না ডক্টর ইউনূস, তার মানে কিছু রহস্য আছে, কিছু পরিকল্পনা আছে, কিছু উদ্দেশ্য আছে, কিছু গোছগাছ করার একটা চেষ্টা চলছে। সেই জন্যই হয়তো এতটা সময় নেওয়া। তো আজকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে ওনার কি ভাবনা। উনি ওখানে গিয়ে বলে এসেছেন, সুইজারল্যান্ডে, তার মানে কত আগে থেকে এটা চলছিল। হঠাৎ করে আজকে উনি বলেছেন এটা না, কিন্তু আজকে এই খবরটা সামনে এসছে। এটা তো বাসি খবর, এটা তো 4-5 মাস আগের খবর যে বাংলাদেশে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে। ছাত্ররা রাজনীতি করবো, তারা নির্বাচন করবো, ইলেকশন করবো। আপনি আজকে জানেন? এত বড় সাংবাদিক হয়ে ঘুমাইয়াছিলেন নাকি? উনি ইন্টারভিউ দিয়ে এসছেন, তার মানে নিশ্চয়ই যারা ছাত্র আছেন, সমন্বয়ক বা যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন সরকারের 3 জন, তাদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হয়েছে। হুম। নিশ্চয়ই তাদের একটা কোনো প্ল্যানিং হয়েছে। সবটাই তো তাদের প্ল্যানিংই হয়। কারণ এই ডক্টর ইউনূসকেই আমরা বলতে শুনেছিলাম বাইরে বিদেশে, মাহফুজ আলমকে দেখিয়ে, যে এই মাহফুজ আলম হচ্ছেন যে মুভমেন্ট হয়েছে হয়েছে ছাত্র মুভমেন্ট, তার মাস্টার মাইন্ড। তার মানে উনি তো সবই জানতেন, ফলে উনি নিজেই যুক্ত, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। না, এটা হলো একটা লিডারের কাজ। যেমন একজন বসের সাথে যদি একজন লোক যায়, তাকে অন্য কোথাও নিয়ে গেলে তাকে ভালো হিসেবে প্রচার প্রচার করে দেয় যে হয় লোকটা আমার সাথে আছে, ও খুব ভালো, ও কাজ ভালো করে বা এটা ভালো করে, ওর প্রতিভা ভালো আছে। এটা স্বাভাবিক। এমন ইন্ডিয়া যায় কইবো যে এই লোকটা খারাপ, এই লোকটা বোঝে না, এই লোকটা ভালো না, এরকম কইবো? আর নিজের দেশের লোক সে প্রশংসায় বাসায় দিব। ফলে এই যে ছাত্র, মানে এই যে ছাত্ররা যে নতুন দল গঠন করবেন বলে বলা হচ্ছে, তার করবে মানে 100%। উনিও সবটাই জানেন। সেই জন্যই সুইজারল্যান্ডে গিয়ে মিডিয়াকে বলেছেন। তার মানে সবটাই হচ্ছে ওনাদের সমষ্টিগত, মানে ছাত্র এবং বুড়ো, মানে বয়স্ক মানুষ, সব যারা ওনারা আছেন সরকারে, একটা প্ল্যান কষেই ওনারা এগোচ্ছেন। সেই জন্যই দ্রুত নির্বাচন ওনারা করতে চাইছেন না। কারণ দল গঠন করতে হলে একটু সময় লাগবে, গোছাতে হবে, সংগঠন তৈরি করতে হবে।
ফলে এখন কি করে নির্বাচনটা করা যায়? তা না হলে যেটা বলা হচ্ছিল যে সংস্কার সংস্কার সংস্কার, আরে নির্বাচনী সংস্কার করতে কতদিন সময় লাগবে, যেটা বিএনপি বলার চেষ্টা করছে, কতদিন সময় লাগবে? হয়ে তো গেল 5 মাস, তো কতদিন সময় লাগবে এই সংস্কার করতে? আর মূল যে সংস্কার যেগুলো, সেগুলো তো মানে পার্লামেন্ট হবে, সেখানে বসে সংস্কার করা হবে। নির্বাচন করার জন্য যেগুলো যা দরকার, তার জন্য কি 2 বছর লাগবে না? আসলে এই জন্যই তো লাগবে, দলটাকে তো দাঁড় করাতে হবে, সেটাকে তো গঠন করতে হবে। সেই জন্য দর্শক আজকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা, পরিষ্কার হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের ইচ্ছে। তার মানে কি, এখন ক্ষমতায় আছি, অন্তর্বর্তীকালীন সরকারের এখন ক্ষমতায় আছি, আবার নির্বাচন হলে নির্বাচিত সরকারটা যেটা আসবে তারও ক্ষমতায় থাকবো। আমি জানি না এখন প্রধান উপদেষ্টা রয়েছেন, কিন্তু উনি আবার বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা জানি না। তবে ওনার যা প্ল্যানিং, আমার মনে হয় না ওনাকে বাদ দিয়ে ছাত্ররা কিছু করবেন বলে। সব ওই মিলিজুলি কারবার, একসঙ্গেই হয়তো বিষয়টা হচ্ছে। শুধু হয়তো আজকে না, উনি আগে থেকে শুরু থেকেই বলছে যে আমি যুবকদের সাথে আছি, তরুণদের সাথে আছি, তরুণরা এগিয়ে যাক, এটাই আমি চাই। ঠিক আছে, উনি তরুণদের বিশ্বাসী করে। এটা আজকে নতুনে না, এটা আগে থেকেই। তবে আপনারা যেভাবে বলেন একটু মানে হিংসাত্মক ভাবে বলেন, ঠিক আছে, এটা একটু সুন্দর করে বলা যায়। তো ওনাকে বলা হবে আপনি থাকুন উপদেষ্টার চেয়ারে বসে, সরকার চালান। আর আমি এটাও দেখছিলাম দর্শক, আমি এটাও দেখছিলাম, এবং এটা হবে আমার ধারণা, সেটা হচ্ছে যে এই খবর সামনে এসছে যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা, একটি পত্রিকা আমার দেশ বলে প্রকাশ করেছে, আজকেই প্রকাশ করেছে। এবং সেখানে ওই যে 3 জন যে উপদেষ্টা রয়েছেন সরকারের সঙ্গে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এরা নাকি সব আস্তে আস্তে পদত্যাগ করবেন। জুনে পদত্যাগ করবেন মাহফুজ আলম, ডক্টর ইউনূসের একেবারে একনিষ্ঠ ঘনিষ্ঠ, যাকে মাস্টার মাইন্ড বলে বলেছিলেন বিদেশের মাটিতে, আমেরিকাতে না কোথায় গিয়ে বলেছিলেন না। তারপরে কে কোন পদে বসবেন সেটাও দেখছি এখানে এসছে। আর দেখুন আরো বড় করে হেডলাইন, 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা, পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, 3 জন উপদেষ্টা ছাত্রদের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং আরো সমন্বয়ক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। ফলে ওনারা এবার মানে ওনারা যারা আছেন ওনারা আবার নাগরিক কমিটি বলে একটা তৈরি করেছেন, জানেন তো দর্শক। আমি এইসব নিয়ে কত আগে থেকে বলছি যে এই যে জাতীয় নাগরিক কমিটি হচ্ছে এবং সব ওই সংগঠন তৈরি করা হচ্ছে, জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, তারপরে শাখা সংগঠন হচ্ছে, এটাই দেখবেন একদিন দুম করে পলিটিক্যাল পার্টি ঘোষণা করে দেবে। এটা হচ্ছে একটা ভিত তৈরি করা হচ্ছে, সংগঠন তৈরি করা হচ্ছে এদের। হ্যাঁ, এটা করবে তো। এই যে ইয়ার এক দল বাই করছে, বিপিনুরের এক দল আছে, সে জায়গায় তারেক রহমান আমজনতার দল বের করছে। অনেকগুলা রাজনৈতিক দল হবে বাংলাদেশে, টেনশনের কিছু নাই তো। মানে বিএনপি থাকবো, বিএনপি বিরোধী দল থাকবো না? বিরোধী দল তো থাকতেই হইব, তাহলে নির্বাচন হইব, অনেকগুলা দল হইব। আপনাদের মাথা ব্যথা কিছু না। 100টা দল বাংলাদেশে হইলে আপনাদের সমস্যা কি? 500টা হোক গা, আপনাদের কোনো মাথা ব্যথা আছে? যেমন মানে আপনাকে পাতের ভাত কেউ গায়রা খাইতেছে নাকি? পরিকল্পনা একটাই, দল ঘোষণা করব আর এবার বিএনপির পিঠে ছুরি মারব। এবার বিএনপির পিঠে ছুরি মারব। বিএনপির সাপোর্ট নিয়ে হাসিনাকে সইয়েছি, একটা মাইনাস হলো, -1, এবার -2 করব। -1 হাসিনা, -2 খালেদা। মানে এতদিন দেখছেন যে না আওয়ামী লীগরে তো কইয়া কিছু কামান, এখন বিএনপি রে দিয়ে খেপাইয়া দেশের মধ্যে আরেকটা গ্যাঞ্জাম বাজানোর চিন্তা ভাবনা। মানে বাংলাদেশ সুস্থ থাক, শান্তিতে থাক, এটা আপনারা কোনোদিনই চাইবেন না। এখন আবার চাইতেন নিজেরা তো পারি নাই, কি করবো, তাহলে বিএনপির একটু খেপাই আবার ইউনূসের বিরুদ্ধে লাগাই, বাংলাদেশকে অশান্ত করার, মানে অশান্ত করার যে চিন্তা ভাবনা উস্কানিমূলক, এগুলারে কয় হলো মানে বিকৃত মস্তিষ্কের কিছু লোকজন। বিএনপি রাজনীতি আপনার সাথে কম বোঝে, তারেক যে আপনার সাথে কম বোঝে, ফখরুল আপনার সাথে কম বোঝে, আপনার তাকে শিখিয়ে দেওয়া লাগবে যে এটা আপনারা করেন, আপনাকে ক্ষতি করতেছে, আপনাকে নষ্ট করতেছে, এটা করতেছে, ওটা করতেছে। জনগণ যদি সাপোর্ট না দেয়, কেউ সরকার হইতে পারবো না। সুতরাং -2 পলিসি, যেটা আমি অনেকদিন আগে একবার বলেছিলাম দর্শক, যে এখানে কিন্তু একটা -2 পলিসিতে এগোচ্ছে বিষয়টা, যে হাসিনাকে সরিয়েছি, কিন্তু এবার বিএনপির সঙ্গে হয়তো পলিটিক্যাল লড়াই হয়তো হবে, কিন্তু বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না।
বিএনপির সঙ্গে কোনো সমঝোতা হবে না, কোনো সিট শেয়ারিং হবে না। আমি দর্শক কোথাও এখন থেকে বলে রাখছি, দেখবেন এই দিকেই পরিস্থিতি যাবে, যে হাসিনাকে সরিয়েছি, এবার পলিটিক্যাল যে নির্বাচন হবে সেখানেও নির্বাচনে বিএনপি আসবে, কিন্তু বিএনপিকে ঘেঁচতে দেবো না, বিএনপিকে আসতে দেবো না, ক্ষমতায় আমরা আসবো, আমাদের নতুন দল আসবে। দেখবেন এই চেষ্টা হবে নাহিদ ইসলামদের তরফ থেকে। তাহলে এবার বিএনপি খুব সাপোর্ট করেছে হাসিনাকে সরানোর ক্ষেত্রে, সাপোর্ট নেওয়া হয়েছে বিএনপির নানানভাবে, কারণ বিএনপির একটা বড় সংগঠন ছিল না, সুতরাং তাদের সংগঠন কাজ করেছে, দুহাত তুলে কাজ করেছে। এবার দেখবেন বিএনপি কেমন ছুরি খাবে এই 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 ছাত্রদের দলের তরফ থেকে। লড়াইটা এবার দেখবেন বিএনপি ভার্সেস এই ছাত্রদের যে দলটা আসবে তার সঙ্গে হচ্ছে, বা ইউনূসের সঙ্গে লড়াইটা হবে। জনগণ যদি ভোট দেয়, ইউনূস কি করবো, ছাত্র কি করবো? জনগণ যারা ভোট দিব এই সরকার হইব, এনে তো এর কিছু নাই। বিএনপির তো এখনো জনসংখ্যা বাংলাদেশে, মানে বিএনপির যে সমর্থন, বিএনপির অঙ্গ সংগঠন, সব দল মিলে এতগুলো অঙ্গ সংগঠন নাই, ঠিক আছে? জনগণ যদি ভোট যারে দেবো এই সরকার হইবেন, বিএনপির মাইনাস করা এত সোজা, বা একটা দলে ব্যানিশ করে দেওয়া এত সোজা। অন্য অন্য দল যারা আছে তারা নতুন, জনগণ যারে ভালো মনে করবো, দেশের মানুষ যারে বিশ্বস্ত মনে করবো, যার কাছে স্যাটিসফাই মনে করবো, তারে ভোট দিব। এবার একটা নতুন মোড, পলিটিক্যাল মোড আসতে চলেছে, নতুন পলিটিক্যাল মোড। এবার এতদিন হাসিনা 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 চলছিল, এবার লড়াইটা বিএনপি ভার্সেস ছাত্র, বিএনপি ভার্সেস ইউনূস। এবার যেহেতু ডক্টর ইউনূস বলেই দিয়েছেন ছাত্রদের দল আসছে, সুতরাং এবার তো এই যে পদত্যাগের কথা বলা হয়েছে বটে, এবার মনে হয় এবার খুব দ্রুত সত্যি পদত্যাগ ওনারা করে দেবেন উপদেষ্টারা, কারণ এটা তো পরিষ্কার হয়ে গেল, এটা তো অথেন্টিক হয়ে গেল, আর তো গল্প গুজব না। ডক্টর ইউনূস যখন বলছেন যে হ্যাঁ ছাত্র দল গঠন করবেন, উনি তো আমার নিশ্চিত করে দিয়েছেন। তো এবার এই কথাটা উঠেছিল যে দল হয়তো করতেই পারেন কেউ না কেউ, কিন্তু তারপরে সরকারের থেকে দল গঠন করবে সেটা হতে পারে না, সুতরাং ওনাদেরকে পদত্যাগ করতে হবে। ওনারা হয়তো পদত্যাগ করেও দেবেন আমার ধারণা, তো করে দিয়ে এবার ওনারা পাবেন নতুন দলটা গঠনের ক্ষেত্রে। নতুন দল গঠন সেটা কতটা অ্যাগ্রেসিভ ব্যাপারটা হবে, এবং সেখানে বিএনপির যারা যেখানে বাধা দেবেন তারা কতটা সমস্যায় পড়বেন, বা মানে ওনারা কতটা সমস্যায় পড়বেন বিএনপির জন্য, সেটাও দেখতে হবে। তবে আমি আবার বলছি, এবার বিএনপির পিঠে ছুরি, -2 পলিসিতে নাহিদ ইসলামরা এই দেশের সরকারে আসার চেষ্টা করবেন, এবং সেখানে হয়তো ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হতে পারে। তাহলে ডক্টর ইউনূস হয়তো অনেক ভাবনা চিন্তা করি এগোচ্ছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, এবং সেই জন্য এখন ওনাকে যেটা করতে হবে ছাত্রদের সুবিধা করে দেওয়ার জন্য, তার বেনিফিট উনিও পাবেন, সেটা হচ্ছে যে ভোটটাকে যতটা পারা যায় পিছিয়ে দেওয়া, কারণ এগিয়ে আনলে গুছিয়ে উঠতে পারবেন না, ফলে রেজাল্ট আসবে না। সেই জন্যই দেখবেন প্ল্যান করি ওটা হচ্ছে। ভোট পিছিয়ে দিলে তো সবাই সুযোগ পাইতেছে, পরীক্ষা পিছিয়ে গেলে সব ছাত্র সুযোগ পাইতেছে, সবাই যার যার দল গোছাইবো, ঠিক আছে? আর যদি চুরি করে বা জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তো এখনই নির্বাচন দিয়ে এখনই সে ক্ষমতায় যাইতে পারে। জোর করে কোনো নির্বাচন হবো না এই দেশে লিগ্যাল ভোট হবে, যে যারে যতটুকু জনগণের ভালোবাসা দিয়ে কয়ে চাটু মাইরে, যেমনি যে যার ভোট নিতে পারে, ঠিক আছে? কিন্তু জোর করে ভোট দেওয়া দেশে আর হবে না। যে এ করা ডক্টর ইউনূস কি করবেন, ভোটটাকে পিছিয়ে দেবেন। আর বিএনপি বলছে ভোটটা কেন পেছাচ্ছে, বিএনপিও খানিকটা আন্দাজ করেছে যে এদের পরিকল্পনা চলছে ছাত্র দল গঠনে। তাদের বক্তব্য, তাহলে রাষ্ট্রকে ইউজ করে কেন দল গঠন করা হচ্ছে, তাহলে আলাদা করে করুক, সেটা তারা আবার বলেছে। এখন যেটা হবে, এই যে দলটা গঠন হবে, এটা পুরো রাষ্ট্রকে ইউজ করেই, যতই উপদেষ্টারা সরে যান না কেন, পদত্যাগ করুন না কেন, ডক্টর ইউনূসের মানে বিরাট মদত থাকবে এই দলটাকে প্রতিষ্ঠা মানে ঘটনার ক্ষেত্রে, রাষ্ট্রের মেশিনারিকে ইউজ করে। ডক্টর ইউনূস মানে ছাত্রদের প্রতি আলাদা ভালোবাসা, আলাদা সম্প্রীতি, তরুণদের প্রতি ভালোবাসা, এটা আছেই, ঠিক আছে? তরুণ তো খালি আর ছাত্রদের মধ্যে নাই, বিএনপির মধ্যেও আছে। বিএনপির মধ্যে তরুণ নাই, প্রচুর তরুণ আছে, সে সবাই রে ভালোবাসেন, সে সর্বদলীয়। এবং ভোটটাও দেখবেন হয়তো সেই মতোই করানোর চেষ্টা হবে, তো যাই হোক দর্শক, এই হচ্ছে পরিস্থিতি, এবং কতগুলো পলিসিও করেছেন উনি। আমি তো সেগুলো বলেওছি আপনাদেরকে আগে। এই ডক্টর ইউনূস বলেছিলেন যে আমার একটা সুপারিশ থাকবে, ভোটারদের বয়স 17 বছর ন্যূনতম করে দেওয়াটা, 18 থেকে নামিয়ে 1 বছর কমিয়ে দেওয়া। তার মানে কি, ইয়াং ভোটারদের বেশি সংযুক্তিকরণ। এবং বলা হয়েছে যে যারা ক্যান্ডিডেট হবেন তাদেরও বয়সের মানে এটা নামিয়ে আনতে হবে, 25 বছর হতে হবে ন্যূনতম, সেটা না 21 বছরে আনতে হবে, সেই সুপারিশ করা হয়েছে। তার মানে কি, ছাত্রদের বেনিফিট দেওয়ার জন্য। সুতরাং ছাত্রদের মানে
সম্পৃক্ততা, ছাত্রদের সংযুক্তি যাতে বৃদ্ধি পায়, সেই জন্য যত রকমের সুপারিশ সংস্কার নির্বাচনের ক্ষেত্রে সেটা কিন্তু করাচ্ছেন ডক্টর ইউনূস, বলে 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 করাচ্ছেন। আর সব রেডি করি হয়তো উপদেষ্টারা পদত্যাগ করতে চলেছেন, ওইদিকে সব হয়ে গেছে, প্রস্তাবনা চলে এসছে, এবার ওটা রেডি হয়ে যাবে, এবার আমরা ময়দানে নেমে পড়বো, বাকিটা আমাদের স্যার দেখে নেবেন, স্যার দেখে নেবেন। সুতরাং ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনগত যা যা সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে সেগুলো মোটামুটি করে নেওয়া হয়েছে, সংস্কারের নাম করে করে নেওয়া হয়েছে। এবার দলটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ঝাঁপানো, আর খালেদা জিয়ার দলটাকেও একেবারে মাইনাস করে দেওয়া, মানে বিএনপিকে মাইনাস করে দেওয়া। ফলে -2 পলিসি, হাসিনা মাইনাস, খালেদা জিয়া মাইনাস, নতুন একজন মানে একটা দল আসবে, ছাত্ররা, তারা এসে ক্ষমতা দখল মানে করবে, আর তার প্রধানমন্ত্রী যদি হন ডক্টর ইউনূস। একটা কথা বলে যে ক্ষমতা দখল করবেন, তো ক্ষমতায় আছেই ছাত্ররা, ক্ষমতা দখল করার কি আছে? ক্ষমতায় তো তারা আছেই, কিন্তু ক্ষমতা দখল করার কি আছে? নির্বাচনে ভোটে যে যাইবো সেই সরকার হবে, না তো ক্ষমতা দখল করা মানে এই যে কথাগুলা হলো এগ্রেসিভ কথাবার্তা, ঠিক আছে? মানে বাংলাদেশ নিয়ে একটু নিউজ করলে, একটু বাজে মন্তব্য করলে হয়তো কিছু ভিউ পাওয়া যায়, এই জন্য আর কি। তাহলে আর মন্দ কিসের, সব সবই পূরণ হলো, উপদেষ্টাও থাকলেন, প্রধানমন্ত্রীও হলেন, কিন্তু কি হবে সেটা দেখার। পরিস্থিতি কি হবে, নয়া মোড় কিন্তু নেবে আজ থেকে। এই যে ঘোষণা সামনে এসছে, এবার বিএনপির, যেহেতু ওখানে মেন এখন পলিটিক্যাল পার্টি, মানে বড় পার্টি, আরো পার্টি আছে, ও বড় পার্টি, সুতরাং বিএনপি বড় পার্টি না, বিএনপি এখন বাংলাদেশের একদলীয় পার্টি, ঠিক আছে? বিএনপির সব দল মিলে বিএনপির সমান এখন হইতে পারে নাই, কিন্তু বড় পার্টি এটা বলার কিছু নাই, ঠিক আছে? বিএনপি এখনো মানে একচাটিয়া ধরতে গেলে বাংলাদেশে বিএনপি সব দল মিলে বিএনপির সমান সংখ্যা নেই। আপনার কই বানাচ্ছেন বিএনপি বড় পার্টি, এটা কোয়ার কি? বিএনপি তো বড় পার্টি, এটা কোয়ার কি আছে? দলে দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি, মানে আওয়ামী লীগ এখন নাই মানে বিএনপি আছে, শেষ, খেলা শেষ। এবার ওরাও নিশ্চয়ই মুভ করবে। ফলে বাংলাদেশে কিন্তু নতুন একটা পলিটিক্যাল ইকুয়েশন তৈরি হতে চলেছে, এবং আর একটা মারাত্মক ইকুয়েশন হতে পারে, আমি সেটা এর মধ্যে বলছি না, কাল পরশুর মধ্যে বলবো। এটা ভাবতেই মানে মানে পারছেন না এখন, বা এখন কেউ ওটা ভাবলে হয়তো ভাববে ধুর, এটা আবার হয় নাকি, কিন্তু ওটাও হতে পারে। কি সেই সমীকরণ, সেটা আমি কাল পরশুর মধ্যে একটা ভিডিও করে বলবো। আপাতভাবে যেটা বললাম দর্শক, এই হচ্ছেন ডক্টর ইউনূস, এখন পরিষ্কার করে দিয়েছেন ওনার মনের ইচ্ছা, ওনার ছাত্রদের মনের ইচ্ছা নতুন দল গঠন, সেই দলই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তার একটা চেষ্টা, তারপর ক্ষমতা ধরে রাখার চেষ্টা। ক্ষমতা ধরে রাখার চেষ্টা, ইউনূস এই দেশে ক্ষমতা ধরে রাখবো না, উনি কাজ শেষ হইলে চলে যাবো, এটা উনি বলছে। আপনারা তো অনেক কিছু মন্তব্য করলেন যে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে গেছে গা, সে আর বাংলাদেশের জীবনে ফিরবো না, পলাইছে, এ কাল থেকে সরকার অমুক হয়ে গেছে গা, আসিফ পলাইছে, তে আবার আজকে হে আইলো করতে গিয়ে, হে ঘোষণা দিল করতে গিয়ে, এই নিউজ করতে গিয়ে আপনারা যে বানায় বানায় উল্টা পাল্টা নিউজ গুলা দেন, কিন্তু ভালো করে নিউজ টিউজ করলে হয় যায়, এরকম ঘটনা দিছে এরকম এরকম, কিন্তু এর মন্তব্য বিশ্লেষণ করে মানুষের পেটের খবর আপনারা জানা যান কেমনে? তোমরা তো সব জানতে রয়ে গেছেন গা। নিউজে যেটুকু আছে সেটুকু বলেন যে ডক্টর ইউনূস ছাত্ররা নতুন দল গঠন করবো, এর মধ্যে বিএনপির কি হইতেছে, অমুকের কি হইতেছে, দেশের কি হইতেছে, এর বাপার বিএনপিও আছে, বাংলাদেশের বহুত লোক আছে এনে বাবার, ঠিক আছে? আপনারা নিউজের পরে নিউজ করেন, কিন্তু মন্তব্য করে, বিতর্কিত করে, কোনো কিছু ই করে, মানে নিজেদের ভাবমূর্তিটা নষ্ট করেন না। ভালো থাকেন সবাই।